দুনিয়া ঘুরে আছে হুদা হুদি, কিন্তু কিছু কই নাই। চাচা ভালো আছেন? বাড়ি যাবেন না? বাসায় যাবেন না? চলেন চলেন, এই যে গাড়ি আছে, আপনি নিয়ে যাবো। নাস্তা পানি খাইছেন হালকা পাতলা সকালে? আচ্ছা ঠিক আছে, খান। হ্যাঁ, আপনি নিয়ে যাবো। আচ্ছা বল, গাড়ি আসতেছে, ঠিক আছে। মুন্সিগঞ্জ বেতকা না? মুন্সিগঞ্জ বেতকা। আচ্ছা ঠিক আছে। মুরব্বী লোকটি একেবারেই হাঁটতে পারছিল না। আমরা চেষ্টা করছিলাম তাকে ধরে গাড়িতে তুলতে। গাড়িতে ওঠানোর পর আমরা মুন্সিগঞ্জ বেদগার উদ্দেশ্যে রওনা দেই। গ্রামের এলাকাগুলো যে কতটা সুন্দর তা শহর ছেড়ে কখনো গ্রামে না গেলে হয়তো বোঝা যায় না। প্রতিমধ্যে আরও কিছু সুন্দর স্থাপনাও আমাদের চোখে পড়ে। যাই হোক, অবশেষে আমরা বেদগা বাজারে পৌঁছাই এবং এলাকার বিভিন্ন মানুষজনের কাছে তার সম্পর্কে জিজ্ঞাসা করি। আপনার বাড়ি কোন জায়গায়? বেদকা কোন জায়গায়? কাইলাগুড় যায়। আপনার ওই জায়গা বেদকা কোন জায়গা? আপনার বাসা বেদকা টাঙ্গাইল। বেদকা টাঙ্গাইল, বেদকা বিলে টাঙ্গাইল। আচ্ছা ঠিক আছে, বন আপনার দেখি। চাচা চিনেন নি? আরে দেখেন তো, এই লোকটারে চিনেন আপনার এদিকে? এখানে উজ্জ্বল নামে কারো ইয়ে আছে, সেলুন। সেলুন না তো, লন্ড্রি। উজ্জ্বল, হ্যাঁ লন্ড্রি। হিন্দু হিন্দু, হ্যাঁ। আপনি তো লন্ড্রি লেখা আছে, আগে জিজ্ঞাসা করেন। উনি তো কইতাছে বেদকা, এখন আবার এনে আইয়া কইতাছে কি টাঙ্গাইল বেদকা। কিন্তু এনে অনেক ইনফরমেশন দিছে, হল আছে, আবার আগে আপনার এখানে ওই যে লঞ্চ গার্ড ছিল, এখন নাই, এগুলো সব ঠিক কইছে। টাঙ্গাইলের লোক হইতে পারে, আগে কিন্তু এদিকে এত বাসপুরি লঞ্চ গার্ড। আরে লঞ্চ গার্ডের খবর জানবো? এই লঞ্চ গার্ড আছিল, এখন নাই। মানে বয়স তো কম না, থাকতেও পারে, হইতেও পারে না। এই জায়গা আবার কইছে মানে চাচা না কেন জানি। তো বেদকা আছিল। হ্যাঁ, এখন তো নাই। আছিল না, এখন তো নাই। মানে আপনি কি লঞ্চ গার্ড আছে? আপনার ঠিকানা মতন হলে লঞ্চ গার্ড আছে? এখন নাই। উনি তো এই যে দেখ দিছি নসনি, উনি এই যে আপনার ইয়া আছে না, ওই যে লন্ড্রি আছে নাকি উজ্জ্বল নামে? থাকতে পারে চাচা তো ভাই। এই নাম তো করে দিয়েছে। হ্যাঁ, উজ্জ্বল। ওই ওনার নাম নাকি উজ্জ্বল। উজ্জ্বল কি হয় জিজ্ঞেস করুন। চাচা ভাই। স্বাস্থ্য ভাই। হ্যাঁ, নাম হলো কি আপনার শ্রীরাম, ওনার বাবার নাম হলো মাখন লাল। আপনি হিন্দু আছে, আপনি এই জায়গায় যান। লন্ডন হইলে মরা আসছে না। হ্যাঁ, এই বেরোবাড়ি সব হিন্দু যারা আছে দেখেন দিয়ে ডাক দিয়ে আছি কেন? দাদা ভালো আছেন? ওই একটা লোক আমাদের ওই দিকে ছিল আর কি, বুঝছেন? তো উনি ঠিকানা দিছে বেদকা। তো আপনারা কেউ চিনেন কি না ওনাকে? ওনার বাবার নাম নাকি মাখন লাল। ওনার বাবার নাম বলতেছে মাখন লাল, আর ওনার নাম বলতেছে আপনার শ্রীরাম। উনি বলতেছে এখানে ওনার ভাইয়ের নাকি লন্ড্রি আছে। লন্ড্রি আছে তো, এই যে তোমাদের দিকে দেখেন, এই যে আমি এই দোকানটার কথা কইলাম। লন্ড্রি থাকলে একটা তুই আসছ, আর আমাকে তো সেই লন্ড্রি। এইখানে লন্ড্রি দোকান তো একটাই, এটাও আর কি আমরা শিওর হয়েই আসছি। আপনি লন্ড্রিতে জিজ্ঞেস করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বললাম তো ভাই, ভালো আছেন? এই লোকটারে আপনারা চিনেন? দেখেন তো। হ্যাঁ, ওনার নাম হইল কি আপনার শ্রীরাম, আর ওনার বাবার নাম হইলো মাখন লাল। উনি তো ঠিকানা এদিকারই দিছে। হ্যাঁ, কইতে পারবেন না? আপনি চেহারা দেখলে কইতে পারবেন না বাস্তবে একটু। কারণ লন্ড্রিতে উনি তো বলতেছে আচ্ছা উজ্জ্বল নামে কারো লন্ড্রি ছিল এই বাজারে বা আছে না? উজ্জ্বল নামে কারো নাই। আপনার নাম কি? আমার নাম নির্মল। উজ্জ্বল নামে এদিকে কেউ নাই? না, ওই বেদকা বাজারের কথা কইছে। বেদকা বাজার না, আবার যে ওই বেদকা ওই জায়গায় কোন লন্ড্রি আছে হিন্দু? ওমরা আছে মানে চৌরাস্তায়? চৌরাস্তার দিকে না, কেন হেরা ভালো জানবো। চৌরাস্তাও নাই?
আমি একত্র লোকেশন না নিশ্চয় তার উপায় নাই একত্র লোকেশন নিলে খোঁজা। না উনি হারায় ফেলছে বুঝছেন মানে বলতেছে। ঠিক নির্ণয় করতে পারে না, আর দিকে মেয়ের দিকে বাড়ি কোথায়? বলতেছে কোন জায়গা জানি শিমুলিয়া, শিমুলিয়া শিমুলিয়া কত দূর এখান থেকে এইটা দেখেন তো এই লোকটা আছে ওই জায়গায় আছে। এখানে উনিও আছে এখানে। শিমুলিয়া তো দুইটা, একটা আছে সুবুচনি রোডে আর একটা আছে ইয়ের পরে আচ্ছা এদিকেই তো নাকি? না, একটা হলো টঙ্গিবাড়ি থানায় আর একটা পড়ছে হলো লোহজন। যাই হোক আপনার ইয়ের ভিতরেই তো সোজা কথা মুন্সিগঞ্জের ভিতরেই তো, তাই তো ওনার ইনফরমেশন ঠিক আছে। শিমুলিয়া কইছে হ্যাঁ শিমুলিয়া মেয়ের বাড়ি মেয়ে বিয়ে দিছে আর কি। মেয়ে বিয়ে দিছে শিমুলিয়া। ও তো আর বাইট করতে পারবেন না। না 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 হ্যাঁ চাস্তো ভাইয়ের নাম কি উজ্জ্বল। তারপর আপনাদের এখানে আপনার সিনেমা হল আছে, সিনেমা হলের পাশে একজনে চটপটি আছে, এগুলো সবই অনেক কিছু ক্লিয়ার সে বলতে পারছে। কোন হুতার বাড়ি কোন নাম নেই? টাঙ্গাইল আপনার বাড়ি? বেতকা কোন জায়গা? হ্যাঁ বেতকা, বেতকা কোন জায়গা? কোন বেতকা? জেলা কোনটা? বিশাইল। কোন বিশাইল? বিশাইল। আপনি না কইলেন মুন্সিগঞ্জ বেতকার কথা, পাশে আপনার ইয়া আছে, থানা আছে, এই আছে সেই আছে। এই দেখতো বেতকা কোন জায়গা আছে দেখতো, গুগলে চেক দিত। এখান থেকে কাছে কোন দিকে যাবো কোন আপনি? যাবো কোন দিকে? এদিকে? এদিকে গিয়ে কোন দিকে? ডাইনে? আরে ওর কথার কোনই নেই। এই রাস্তা দিয়ে যাওয়া যায়? আচ্ছা সামনে কি কোন তো? সামনে সামনে বৃষ্টি দিতে আছে কিছু? এদিকে কি আপনারা এই রাস্তা দেবেন? এই রাস্তাতে বেতকা দাম দিব? টাঙ্গাইল বেতকা আছে না দেখি? টাঙ্গাইলে বেতকা? টাঙ্গাইলে তো কোনো বেতকা নাই। টাঙ্গাইলে কোনো বেতকা নাই তো। বিশাল ব্যাগটা আছে কিন্তু সার দাও তো। না ইয়ারে আমরা খুঁজে দেখছি না। নাই ভাই বেদগা নামে সার্চ দিলে বিশাল বেদগা অবশ্যই বেতকা বাংলাদেশে একটাই পাইছি আমরা খুঁজে, এটা হইলে গিয়ে নাম আপনার এই জায়গায়। আর আপনার তো তথ্য অনুসারে এই জায়গা মিলে, এখন আবার টাঙ্গাইল গেলেন হঠাৎ করে, ঘটনা কি? এমনি তো সারা জীবনে বাড়ি খুঁজে পাবেন না, রাস্তায় থাকতে হবে আজীবন। এই জায়গা চেনা চেনা লাগে? এই জায়গা চেনা লাগে না? আপনি আবার দিক খুঁজেন, এই দিক গেলে পাওয়া যাবে। এই জায়গা আমরা একটু চেঞ্জ করে এই জায়গাটা হ্যাঁ চেঞ্জ হয় নাই তো। একটু চেঞ্জ করে আপনার ওই ঠিক আছে আমরা দেখি কি করা যায় নাকি। আসসালামু আলাইকুম। আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি তার পরিবার বা ফ্যামিলি খুঁজে পাওয়ার জন্য। হ্যাঁ মুর্দা বেরোবেন? আসলে তিনি যে ইনফরমেশন আমাদেরকে দিয়েছিল এইখানে আমরা আসছি, আর যেই সেই দোকানের কথা বলছে আসলে কিছুটা মিলে বা অনেকটাই পুরোটাই মিলে, কিন্তু ব্যক্তির সাথে তার ইনফরমেশনের কোনো মিল নাই। আর তিনি যে এখানে ইনফরমেশন দিয়েছে এগুলো সবই ঠিক আছে, এই স্থানের সাথে মেলে, কিন্তু তার পরিবার আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি বা এইখানে তাকে কেউ চিনেও না। আর বেশিরভাগ লোক বলতেছে আগে তাকে আগে কখনো এখানের মানুষ দেখেও নি। তারপরে আমরা আশেপাশে খোঁজাখুঁজির চেষ্টা করব। আর আপনারাও যদি চিনে থাকেন বা আপনাদের চেনা পরিচিত মনে হয়, অথবা এই মুন্সিগঞ্জ বেতকার যদি আপনারা কেউ তাকে চিনে থাকেন, তো অবশ্যই আমাদেরকে ইনফর্ম দেবেন। ইনশাল্লাহ আমরা তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আর বাংলাদেশের যদি অন্য কোনো স্থানেও বেতকা নামে কোনো জায়গা থাকে, বেতকা যাই হোক, এই নামে যদি কোনো জায়গা থেকে থাকে অবশ্যই আমাদেরকে আপনারা জানাবেন। আপনারা যদি সঠিক ইনফরমেশন দিতে পারেন অবশ্যই আমরা তাকে তার পরিবারের কাছে অবশ্যই পৌঁছে দিব। তো এখানে আসার পরে তিনি বলতেছে তার ডিস্ট্রিক্টই পরিবর্তন করে ফেলেছে। তিনি এখন বলতেছেন তার বাড়ি নাকি টাঙ্গাইল বেতকা। এখন টাঙ্গাইলে আমরা যতদূর সম্ভব খোঁজার চেষ্টা করেছি, টাঙ্গাইলে কোনো বেতকা নামে জায়গা নেই। আমরা গুগলেও ট্রাই করেছি। তারপরে যদি থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। হ্যাঁ চেতন কে কেউ বাবা কি হয়েছে? গায়ে শক্তি নাই বাবা, ওনার রাগ দেখায় লাভ আছে? বাড়ির ঠিকানা এরকম উল্টা পাল্টা দিলে সারা জীবনেও তো বাড়ি খুঁজে পাইবেন না, পড়ে দেবেন তো। আড়েন সামনে আড়েন। আর হারা দুনিয়া ঘুরে আইছি, বাড়ি কয় বেতকা, আর বেতকা যখন গেছি তখন কয় আমার বাড়ি টাঙ্গাইল বেতকা। তোমার ভালো লাগবো কেমনে? কথা কও সব নয় ছয়।
আরে এত চিল্লায় কেন দুনিয়া ঘুরে আছে হুদাহুদি কিন্তু কিছু কই নাই ডাইলে দিমু ডাইলে দেই পাশে দাও নাই চলবো আসুন হ্যাঁ ধরা লাগবো লাগবো না আচ্ছা ধরে না লাগলে যান 1 লাখ লাই যান এই যান কম বললো ওইদিকে 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 এই এখন দিয়ে আটতেও পারে আচ্ছা অনেক 4 দোকান আছে অনেক এফএম ধরা লাগবো বাড়িঘরের ঠিকানা দেন উল্টা পাল্টা আজীবনে বাড়িঘর খুঁজে পাইবেন ধর তো ভাইয়া ধর তো একটু সুন্দর করে পায়ে প্রেশার দিতে পারতেছে না ওই সাইডে ধরলে এরপর আটেন হ্যাঁ এবার ভর দিয়ে আটেন সুন্দর করে সব কিছু ঠিকানা দিচ্ছে ওই জায়গার এখন অনেকে যদি টাঙ্গাইল আচ্ছা বাবা যান আমরা আচ্ছা যান আপনি একা একা যান বাবা সাইডে দে মেলা এনার্জি রাগ অনেক কি করবো কর একলাও তো হাঁটতে পারেন না আর পায়ের এমন অবস্থা জুতোও পড়তে পারতো চা আছে না ভাই চা আছে চা বানান তো এই তো পাইতেন না এই তো ঠিক আছে বল বল আর বুঝতে না বল চালু হে আপনার নিয়ে পুরো বেদকা ঘুরছি এরপরে আপনার আমার বাড়ি টাঙ্গাইল আসসালামু আলাইকুম হয়তো ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি তাকে তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু যে সে যে ইনফরমেশন দিয়েছে ইনফরমেশনের ভিত্তিতে আমরা ওই স্থানে যাওয়ার পরে ওই তার যে স্থানের সাথে মিললেও মানে ব্যক্তির সাথে মিলছিল না তাকে ওইখানে কেউই চিনছিল না আর আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি ওইখানে তাকে খোঁজার মতো তার বাসা ফ্যামিলি খোঁজার মতো কিন্তু আমরা খুঁজে পাইনি তো আমাদের শেষ চেষ্টাটুকু পর্যন্ত আমরা চেষ্টা করেছি এখন বাকিটা আপনাদের হাতে আপনারা হয়তো ভিডিওটা যদি অপরের কাছে পৌঁছে দেন এর মাধ্যমে হয়তো তিনি তার পরিবারকে খুঁজে পেতে পারে তো আজকের মতো এখানেই বিদায় দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ এটা সিগা হয়তো আর দেখা হইবে না কিছু করার আছে